সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে চাকরির বিজ্ঞাপন বা নোটিফিকেশনটা নিয়ে এসেছি, এই নোটিফিকেশনের জন্য ভাই বোনরা, চাকরি প্রত্যাশী যা ক্যান্ডিডেটরা আছে তারা ওয়েট করছিল যে কবে কনস্টেবল নিয়োগের বিজ্ঞাপন আসবে। তার জন্য ফিজিক্যালি মেন্টালি সবাই প্রিপেয়ার নিচ্ছিল। সেই ওয়েট বা অপেক্ষার কিন্তু অবসান ঘটল। রেগুলার পে স্কেলে যেখানে বেসিক 21,700 প্লাস ডিএ, এইচআরএ, এমএ অন্যান্য সুযোগ সুবিধা সহ কনস্টেবল নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে। আগরতলায় পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সেন্টার, বেঙ্গলি অ্যাজ এ সাবজেক্ট এক্সামে থাকবে। আর পুরো স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে প্রসেসটা কমপ্লিট হবে। আর পিআরটিসি ম্যান্ডেটরি। এখন দেখে নেব ডিটেলস চাকরির নোটিফিকেশনটা। নোটিফিকেশনের অনুযায়ী অনলাইন ফর্ম সাবমিশন ডেট 1/12 থেকে শুরু হয়ে যাচ্ছে 31/12, অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসে 31 তারিখ লাস্ট ডেট ফর্ম সাবমিশন করার। এখানে যে বিজ্ঞাপন অনুযায়ী টোটাল যে ভ্যাকেন্সি এসেছে অল ইন্ডিয়া লেভেলে 25,487 খানা, মানে হিউজ নাম্বার ভ্যাকেন্সি। 25,000 প্লাস ভ্যাকেন্সি মানে কল্পনার বাইরে ভ্যাকেন্সি। এত ভ্যাকেন্সি একসাথে মানে খুব কমই আসে, কিন্তু ভাই বোনরা চাকরি প্রত্যাশী ক্যান্ডিডেটটা যে ওয়েট করছিল, সেই ওয়েটের কিন্তু একটা ভালো ফল পাওয়া গেল। এই যে ফিজিক্যালি ট্রেনিং নিয়ে প্রিপারেশন নিচ্ছিল, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল, মেন্টালি হেলথ প্রিপারেশন নিচ্ছিল, সেই প্রিপারেশনটা কিন্তু সাকসেস হলো, সফলতা কিন্তু আসছে। এখানে বেঙ্গলি এজ এ সাবজেক্ট আছে, তাই এক্সামে তোমাদের কোনো প্রবলেম হবে না। পে স্কেল আমরা আগেই বলে দিয়েছি 21,700 বেসিক, আর ডিএ কিন্তু এখানে 58% কিন্তু এখানে ডিএ। এইচআরএও কিন্তু যদি তোমরা পাও 10 to 20%, এইচআরএও কিন্তু অনেকটা বেশি, মিনিমাম 20 to 30% এইচআরএ পাবে এখানে। সব কিছু মিলে 25,487 খানা ভ্যাকেন্সি এসেছে। এখানে আমাদের এই যে বিভিন্ন যে আমাদের বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, তারপর আইটিবিপি বা এসএসএফ সবগুলা মিলে, বা আসাম রাইফেল সবগুলা মিলিয়ে কিন্তু এই ভ্যাকেন্সিটা এসেছে। এক্সাম কিন্তু সবগুলো একসাথেই হবে। বিএসএফে যেখানে ভ্যাকেন্সি এসেছে 616 খানা, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সেখানে আছে 14,595 খানা, সিআরপিএফ 5,490 খানা, এসএসবিতে আছে 1,764, আইটিবিপিতে আছে 1293, আসাম রাইফেলে 1,706 এবং এসএসএফে আছে 23 খানা, সব মিলে 25,483 খানা। এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য পোস্ট কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে 23,466, আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে 2,020। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি আমরা দেখার চেষ্টা করি, প্রথমত এজ লিমিট যদি আমরা জানার চেষ্টা করি, এজ হতে হবে 18 থেকে 23 বছরের ভিতরে তোমার বয়স হতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে 1/1/2026 ডেট অনুসারে। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরিতে হোক 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবে, ওবিসি ক্যাটাগরিতে হলে 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন কিন্তু তোমাদের দেওয়া হবে। তাছাড়া আমাদের কোয়ালিফিকেশন ন্যূনতম যদি মাধ্যমিক পাস হোক তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস 1/1/2026 অনুযায়ী, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করে বেরিয়েছো গত বছর বা আগে, তোমরাও অনার্সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু বয়স কিন্তু 18+ হতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যদি তোমার এনসিসি বি সার্টিফিকেট বা এনসিসি সি সার্টিফিকেট বা এ সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমার ভালো, তোমাকে এখানে প্রেফারেন্স দিতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের ssc.government.in বা ssc.nic.in আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো লিঙ্কে, সেখানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। বিশেষ করে ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে তোমাদের অন্যান্য ক্রাইটেরিয়ার ভিতরে যে আছে, অ্যাপ্লিকেশন ফি যদি আমরা দেখি 100 টাকা ফি লাগবে। এসএসসি ফর্ম ফিল আপ ফিটা অনেকটা কমই থাকে, 100 টাকা ফি লাগবে। সবগুলো কিন্তু কনস্টেবল পদে নিয়োগের, কনস্টেবল পদের চাকরি। এখানে তোমাদের এসসি এসটি যদি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু কোনো ফি কিন্তু এখানে দিতে হবে না, তোমরা উইদাউট ফিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফির জন্য তোমরা বিভিন্ন এটিএম কার্ড বা ইউপিআই, নেট ব্যাঙ্কিং সেগুলো তোমরা দেখে নিতে পারো। কারেকশন করা উইন্ডোটা খোলা থাকবে 8 থেকে 10 জানুয়ারি, 2 দিন কারেকশন করা উইন্ডোটা খোলা থাকবে। এক্সামিনেশন সেন্টারে অনেকেই কমপ্লেন থাকে বা অনেকে কোশ্চেন থাকে, এক্সামিনেশন সেন্টার কোথায় বসবে, নিশ্চিন্তে থাকো তোমরা।
তোমরা এটাতে এত বেশি টেনশন নেওয়ার কিছু নেই। আমাদের আগরতলায় কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে। আগরতলা কোড হলো 5601, আগরতলায় কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে। এই নিয়ে তোমরা একটা মানে পজিটিভ পয়েন্ট পেয়ে গেলে। আর বাংলা ভাষা কিন্তু একটা ভাষা, যে ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে। প্রথম ভাগেই এক্সাম হবে, কম্পিউটার বেস এক্সাম হবে। কম্পিউটার এক্সাম ত্রিপুরা ইউনিভার্সিটি পড়তে পারে, ইকফাই পড়তে পারে, হোলি ক্রস পড়তে পারে, ঠিক আছে। তারপর তোমাদের NIT আগরতলা পড়তে পারে, এক দুটো প্রাইভেট সংস্থা তো আছে যেখানে এক্সামিনেশন সেন্টার পড়তে পারে। তবে যদি ক্যান্ডিডেট যদি ম্যাক্সিমাম হয়ে যায়, ত্রিপুরা যদি এক্সামিনেশন সেন্টার না থাকে, তো পার্শ্ববর্তী রাজ্য আসাম বা মেঘালয় কিন্তু তোমার এক্সামিনেশন সেন্টার পড়তে পারে। তবে তোমরা চেষ্টা করবে আগে থেকে অ্যাপ্লাই করে, লাস্ট ডেটের জন্য ওয়েট করবেন না। এখানে এক্সামের যে প্যাটার্ন থাকবে, এক্সামের প্যাটার্নে তোমাদের 60 মিনিট টাইম দেওয়া হবে। নাম্বার অফ কোশ্চেন থাকবে 60 এবং তোমাদের নাম্বার অফ মার্কস থাকবে, নাম্বার অফ কোশ্চেন থাকবে 80, নাম্বার অফ মার্কস থাকবে 160। এখানে জেনারেল নলেজ রিজনিং থেকে 20টা প্রশ্ন থাকবে 40 নম্বর, জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন থাকবে 40 নম্বর, ম্যাথমেটিক্স থেকে 20টা 40 নম্বর, ইংলিশ হিন্দি থেকে 20টা থাকবে 40 নম্বর। কম্পিউটার বেস এক্সামে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে দেওয়া হবে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। মাল্টিপল চয়েস কোশ্চেন কম্পিউটার বেস এক্সামিনেশন যেহেতু, এখানে ইংলিশ হিন্দি এবং 13টা আলাদা ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকবে তোমাদের এক্সামে। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এই বিভাগে তোমরা ইংলিশে পরীক্ষা বেঙ্গলি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে। আর ডিতে যেটা বলা হয়েছে, আইদার ইংলিশ অথবা হিন্দি নিতে হবে, যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। এখানে তোমাদের বেঙ্গল নিতে পারবে না, তোমাদের ইংলিশ বা হিন্দি যে কোনো একটা সাবজেক্টের পরীক্ষা হতে হবে পার্ট ডিতে। 60 মিনিট টোটাল টাইম দেওয়া হবে এখানে এক্সামের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস রিজনিংয়ের যে সিলেবাস স্ট্রাকচারটা, সেটাও এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে। এখানে যদি তোমরা ফিজিক্যালি রিটেনে কোয়ালিফাইও, তারপর তোমাদের পেট বা PST যেটা হবে, পেট যেটা বলা হয়েছে মেলদের জন্য 5 কিমি রান করতে হবে 24 মিনিটে, ফিমেলদের জন্য 1.6 কিমি রান করতে হবে 8.5 মিনিটে, 8.5 মিনিটে 1.6 কিমি, আর মেলদের জন্য 24 কিমি, যেটা বলা হয়েছে তোমাদের ফর ক্যান্ডিডেট অফ দ্য বিলঙ্গিং লাদাখ রিজন। আর যদি আদার, ঠিক আছে, ফর ক্যান্ডিডেট আদার দেন থোজ বিলঙ্গিং টু লাদাখ রিজন। আর লাদাখ রিজন হলে কিছু এখানে সাবসিডি বা কিছু ডিসকাউন্ট সেখানে দেওয়া হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা তোমরা মেল ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 170, ফিমেলের জন্য 157 হাইট হলে এখানে তোমাদের চলবে। যদি তুমি SC/ST ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু কিছু পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হবে, কিছু পরিমাণ তোমাকে এখানে রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে সেটা এখানে দেওয়া হবে। হাইটে চেস্টও কিন্তু কিছু রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে। চেস্ট কিন্তু অনলি মেল ক্যান্ডিডেটের জন্য, ফিমেল ক্যান্ডিডেটের জন্য। ওয়েট, হাইট অ্যান্ড এইজের যে ওয়েট পারফরমেন্স যেটা দেওয়া হবে প্রফেশনাল, সেটা এখানে চেকিং করা হবে, মেডিকেল ফিটনেস হবে। তারপর তোমাদের চাকরির ব্যবস্থা তোমাদের করা হবে, মানে নিয়োগটা হবে। মোড অফ সিলেকশন যেটা বলা হয়েছে, প্রথমেতে কম্পিউটার বেস এক্সাম, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফিজিক্যাল টেন্ডার্স টেস্ট, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়ে চাকরি। কম্পিউটার বেস এক্সামে ইওরের জন্য 30% পেলে পাস, OBC এক্সামিনেশনের জন্য 25, এবং আমাদের অল আদার ক্যাটাগরির জন্য 20% মার্কস পেলে তোমার সাবসিডি দিতে হবে। NCC C সার্টিফিকেট হলে 5% ম্যাক্সিমাম মার্কস দেওয়া হবে, NCC B সার্টিফিকেট হলে 3%, NCC A সার্টিফিকেট হলে 2% মার্কস এক্সট্রা এখানে দেওয়া হবে তোমাদের এক্সামিনেশন মার্কসের সাথে, সেগুলো এক্সট্রা এখানে যোগ করা হবে। এখানে প্রেফারেন্স বা ফর্ম সাবমিশন করার সময় অবশ্যই BSF, CICF, CRPF, SSB, ITBP, আসাম রাইফেল, SSB প্রেফারেন্সগুলো অবশ্যই সেখানে উল্লেখ করে দেবে। তুমি কোন সেক্টরে, তুমি কোন অর্গানাইজেশনে তুমি চাকরিটা বা করতে চাও, প্যারামিলিটারি যে বা অর্গানাইজেশন আছে, সেখানে তোমরা BSF এর প্রেফারেন্স দিবে না ITBP প্রেফারেন্স দেবে, সেটা অবশ্যই সেখানে উল্লেখ করে দিবে। এই ছিল বিস্তারিত ডিটেলস তোমাদের। এখন তোমাদের অনলাইন ফর্ম সাবমিশন রিলেটেড একটা ভিডিও যদি তোমাদের প্রয়োজন পড়ে, আমরা অবশ্যই নিয়ে আসবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তোমরা বর্তমান সময়ে তোমরা ফিজিক্যালি ফিটনেসের জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছ, সেটার পাশাপাশি তোমাদের এক্সামের জন্য এখন ভালো প্রিপারেশন, ভালো একটা ইনস্টিটিউট থেকে, ভালো একটা অর্গানাইজেশন থেকে তোমরা নোট কালেক্ট করে তোমরা নিজের পড়াশোনাটা এখন বাড়িয়ে দাও। আশা করছি তোমাদের ভাগ্যে এই চাকরিটা জুটবে। আর এই চাকরিটা পেলে একটা ভালো রেসপন্সিবিলিটি, ভালো দেখি রেগুলারাইজেশন পে স্কেল এখানে দেওয়া হবে, এবং স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুব 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 ভালো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।